ছোট থেকে যে শিশুর যে আচরণগত বিকাশের ধাপগুলো সেগুলো কেমন, তার আগে একটু জানবো যে এটি গঠনে পরিবারের প্রভাবটা আসলে কতটা? পরিবারের গঠন তো অনেক বেশি জরুরি। দেখেন, আগে যখন আমরা সবাই মিলে একসাথে থাকতাম, তখনকার যদি একটু আমাদের সামাজিক চিত্রগুলো আমরা দেখি, তখন কিন্তু আমাদের এত যে বিহেভিয়ারাল ইস্যু বলেন বা যেটাই বলেন, এই জিনিসগুলো কিন্তু এতটা বাড়তি ছিল না। কিন্তু এখন কিন্তু একক পরিবার হয়ে যাওয়ার কারণে সব কিছুর কারণেই কিন্তু এখন আমাদের প্রত্যেকটা বাচ্চার মধ্যেই দেখা যাচ্ছে কিছুটা অস্থিরতা বা কিছুটা চ্যালেঞ্জ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো পরিবারের ভূমিকা একদমই অনস্বীকার্য আর কি এই ক্ষেত্রে। বর্তমানে অভিভাবকরা শিশুদের কোন কোন আচরণগত সমস্যা নিয়ে আপনাদের কাছে আসেন? অভিভাবকগণ আমাদের সেন্টারে মূলত, আমাদের সেবা থেরাপি সেন্টারে মূলত যে চ্যালেঞ্জগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শুরুতে তো অনেক প্যারেন্টস আছেন যে তারা আসলে বুঝতেই পারেন না, বাচ্চাটা যখন ছোটবেলা থেকে বেড়ে ওঠে তারা মূলত বুঝতেই পারেন না যে আসলে ওর কোন জায়গাটায় ইস্যু আছে। কারণ যেটা আমি শুরুতেই বলেছি, আমরা মূলত ফিজিক্যাল ডেভেলপমেন্টাল যে মাইলস্টোনগুলো সেগুলোর দিকে দেখা যায় কি আমরা অনেক বেশি মনোযোগ দিয়ে ফেলি। ওরা মূলত বুঝতে পারে এভাবে যে ও আচ্ছা, ওর 3 বছর হয়ে গেছে, ও এখনো কোনো কথা বলছে না, তার মানে হচ্ছে ওকে মনে হয় একটু ডক্টর দেখানো উচিত, একটু সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত, বা একটু থেরাপিস্টের কাছে দেখানো উচিত, এরকম। এবং অনেক অভিভাবকের কাছে আমরা এরকমও শুনেছি যে হচ্ছে আমরা আসলে আগে কিছু বুঝতেই পারি নাই, ওকে আমরা মেইনস্ট্রিম স্কুলে দিয়েছি, সেখানে গিয়ে আমরা দেখছি যে অন্য বাচ্চাদেরকে ধাক্কা দিচ্ছে। কিছু অন্য বাচ্চারা যেরকমভাবে বেড়ে উঠছে, ওর বেড়ে ওঠাটা আমাদের কাছে স্কুলে দেওয়ার পরে অন্য বাচ্চাদের সাথে তুলনা করে আমাদের মনে হচ্ছে যে একটু আলাদা। সো এখানে কিন্তু আপনার এই ধরনের চ্যালেঞ্জগুলো আমরা ফেস করছি। এবং এছাড়াও আমরা ফেস করছি বাচ্চার মধ্যে অনেক বেশি উদ্বিগ্নতা, অনেক বেশি অস্থিরতা। বাচ্চা দেখা যাচ্ছে না সহ্য করতে পারছে না, বাচ্চার মধ্যে অনেক বেশি মাত্রায় জিদ। বাচ্চাকে হচ্ছে যদি আপনার বলা হয় যে একটু অপেক্ষা করো, একদমই অপেক্ষা করতে পারছে না। এবং স্পিচের বা কমিউনিকেশনের সাইডের যে গ্যাপটা, সেটাও কিন্তু আমরা দেখতে পাই মূলত আমাদের সেন্টারে।